আমি হুকুম করলাম আমার দু কাঁধে পাড়া দিয়া হুবল মূর্তিটা ভেঙ্গে ফেল। হযরতে আলী নবীজির দু পা দু গারে পাড়া দিয়ে পা রেখে হুবল মূর্তিটা ভাঙলেন। জমজমের পানি দিয়া কাবা পবিত্র করলেন। এখন কাবা ঘরের চাবি আবার কার হাতে নবীজি দিবেন? এতদিন তো কাফেরদের হাতে ছিল। আল্লাহর নবী মনে মনে ভাবতেছেন হযরত আবু বকরের হাতে দিয়া দিবে। আল্লাহর নবী কাবার ভিতর থেকে বাইর হয়ে আসার সাথে সাথে হযরতে জিব্রাইল নবীজির সামনে সালাম আনতে হাজির হয়ে গেলেন। নবীজিকে জিব্রাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অনুমান করেছেন চাবিটা কার হাতে দিবেন? আল্লাহর নবী বললেন, জিব্রাইল রে, আমার খেয়াল হলো এই কাবা ঘরের চাবিটা আমার আবু বকরের হাতে থাকবে। হযরতে জিব্রাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন কাবার চাবি কার হাতে থাকবে। নবীজি বললেন, জিব্রাইল কার হাতে থাকবে? আল্লাহ পাকের সিদ্ধান্ত কি? জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, কি উসমান ইবনে তলহার কাছ থেকে আলী যখন চাবি নিয়ে আসে তখন দিতে চেয়েছিল না উসমান ইবনে তলহা, আর আলী শক্তি প্রয়োগ করেছে। সে বিধর্মী হোক মুশরিক হোক, শক্তি প্রয়োগ করেছে, তার হাতে একটা চাপ দিয়েছে। এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পছন্দ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিব্রাইলকে বলে দিয়েছি, রে জিব্রাইল, আমার বন্ধুকে সালাম আনতে বল। আলী যদি উসমান ইবনে তলহার কাছে ক্ষমা না চায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলীর কোন ইবাদত দোয়া আমার দরবারে কবুল হবে না। দেখেন, আপনি সুযোগ পেয়েছেন, আপনি সুযোগ পায় একজন কাফেরকে, একজন হিন্দুকে কষ্ট দিবেন, তার সম্পদ আত্মসাৎ করবেন জোরপূর্বক। এটা আপনি করতে পারেন, এটা মুসলমানত্ব রইল না, এটা রাসূলের আদর্শ না। আপনি সুযোগ পেয়েছেন, আপনাকে কেউ কষ্ট দিয়েছে, আপনি তাকেও কষ্ট দিবেন, এটা আল্লাহর দরবারে পছন্দনীয় না। আল্লাহর নবী হযরতে আলীকে ডেকে বলে, আলী রে, উসমান ইবনে তলহার হাতে তুই কি আঘাত দিয়েছিস, মোচড় দিয়েছিস? হযরতে আলী নবীজিকে বললেন, হে আমি চাবি চেয়েছিলাম, সে নিষেধ করেছিল দিবে না, আমি তার হাতে একটা দূরে চাপ দিয়েছিলাম। নবীজি বললেন, আলী রে, উসমান ইবনে তলহার কাছে তুই ক্ষমা চেয়ে নে, তা না হয় আল্লাহ তোর ইবাদত কবুল করবে না। হযরতে আলী উসমান ইবনে তলহার হাত ধরে বললেন, ভাই উসমান ইবনে তলহা, আমি তোমার সাথে অন্যায় করেছি, বল প্রয়োগ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার দ্বারা এরকম আচরণ আর মৃত্যু পর্যন্ত কোনোদিন হবে না। উসমান ইবনে তলহা ক্ষমা করে দিলেন। হযরতে জিব্রাইল আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উসমান ইবনে তলহা আলীকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহর আরশ খুশি হয়েছে। আর আল্লাহর সিদ্ধান্ত হলো আজ থেকে কাবার চাবিটাও উসমান ইবনে তলহার কাছেই থাকবে, তার কাছেই চাবিটা থাকবে, আপনি তার কাছ থেকে নেবেন না। আল্লাহর নবী উসমান ইবনে তলহার হাতে চাবি দিয়ে কয়, উসমান ইবনে তলহা রে, আমার আল্লাহ পাকের সিদ্ধান্ত, চাবিটা আগেও তোর কাছে ছিল, আজ থেকে কাবার চাবিটা তোর কাছেই থাকবে। উসমান ইবনে তলহা কাবার চাবিটা নিয়ে চোখে আর পানি ধরে রাখতে পারলে না, কাঁদতেছে, গাল বেয়ে বেয়ে বুকের কাপড় ভিজে যাচ্ছে। উসমান ইবনে তলহা বিশ্বনবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে যা ধারণা ছিল আপনার সম্পর্কে, সাহাবীদের সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আজ থেকে সব ধারণা আমার পাল্টে গেল। ইসলাম এত সুন্দর, রাসূলের আদর্শ, আল্লাহর সিদ্ধান্ত এত সুন্দর, এটা আমি আগে জানতাম না। হুজুর আর দেরি না, আমাকে কালেমা পড়ে মুসলমান বানাই দেন। এই হলো রাসূলের আদর্শ। আল্লাহর
আচরণ খারাপ করেছো, সেই জন্য তোমার 1 মণ খেজুর তোমার তাকে বেশি দিয়ে দিতে হবে। এখানে রেখেছিলাম না হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদকে নিয়ে গেল ওমরের বাড়িতে, গিয়ে বলে, দেখো তুমি কোন খেজুরটা পছন্দ করো, তোমার 5000 টাকার বিনিময়ে কতগুলি খেজুর চাও তুমি বলো। যায়েদকে 5000 টাকার পরিমাণ খেজুর দিয়ে দিল। আরো অতিরিক্ত 1 মণ খেজুর যখন যায়েদকে দিয়ে দিল আমিরুল মুমিনিন, তখন যায়েদ বলতেছে, 1 মণ খেজুর অতিরিক্ত কেন? কেন বলো? বলে, আল্লাহর নবী বলেছেন, আমি যে তোমার সাথে আচরণ খারাপ করেছি, তুমি পাওনাদার, তুমি বিশ্ব নবীকে কষ্ট দিয়েছো, এটা আমি সইতে পারি নাই। তোমাকে যে কষ্ট দিয়েছি, এই জন্য আমার জরিমানা হলো 1 মণ খেজুর, তুমি 1 মণ খেজুর নাও। তো 1 মণ খেজুর অতিরিক্ত দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে যায়েদ কয়, দেখেন এখানে কাহিনী কি। যায়েদ কয়, হে ওমর, আমি কে, কি আমার পরিচয়, এটি কি তুমি জানো? আমিরুল মুমিনিন বললেন, না জানি না। বলে, তুমি কি জানতে চাও আমার পরিচয়? আমিরুল মুমিনিন বললেন, হে যায়েদ, বিশ্বনবী তোমার পরিচয় জানতে চাই নাই, আমি ওমরও জানতে চাই না, আমিও জানতে চাই না। এবার যায়েদ কয়, আমিরুল মুমিনিন, আমি আমার পরিচয়টা কি তুলে ধরবো অনুমতি দিলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, না, আমি তোমার পরিচয় জানতে চাই না, নবী জানতে চাই না, আমিও জানতে চাই না। তৃতীয়বার এবার যায়েদ কয়, আমিরুল মুমিনিন, আমি আমার পরিচয়টা নিজ থেকেই দিচ্ছি, এইগুলো সব ছিল আমার একটা সাজানো, নবীকে অপমান করা এবং নবীকে কষ্ট দেওয়া, খেজুর নেওয়া, টাকা চাওয়া, এটা আমার একটা সাজানো ছিল, আমার পরিচয়টুকু তুমি জেনে রাখো। এবার আমিরুল মুমিনিন কয়, তোমার পরিচয় তুমি তুলে ধরো, আসলে তুমি কে? এবার দেখেন যায়েদ কি কয়, এটা মহব্বতে জিকির করি, কেউ কৃপণতা না করি, দিলটা উজাড় করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমিরুল মুমিনিন এইবার যায়েদকে ডেকে বলেন, তোমার পরিচয় কি, তুমি তোমার পরিচয় তুলে ধরো। এবার যায়েদ বলল, আমিরুল মুমিনিন, আপনি কি শুনেছেন যায়েদের কথা? ইহুদিদের ভিতরে সবচাইতে বড় আলেম যে ছিল, তাওরাতের মুফাসসির, তাওরাতের হাফেজ, তাওরাতের পণ্ডিত। এবার 14,000 ইহুদিদের ভিতরে 14,000 আলেমের ভিতরে সবচাইতে বড় আলেম কে ছিল, আপনি কি চিনেন? আমিরুল মুমিনিন এইবার যায়েদকে ডেকে বলে, যায়েদ রে, আমি শুনেছি, কিতাবেও পড়েছি, আমি নবীর কাছেও শুনেছি, ইহুদিদের ভিতরে সবচাইতে বড় আলেম তার নাম হলো যায়েদ। এবারে যায়েদ বলতেছে, আমিরুল মুমিনিন, আমি সেই ইহুদিদের ভিতরে সবচাইতে বড় আলেম যায়েদ, তাওরাতের মুফাসসির, তাওরাতের হাফেজ। এই পরিচয়টা দেওয়ার পরে আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিয়ে কই, যায়েদ রে, তাওরাতের মুফাসসির হয়ে, তাওরাতের হাফেজ হয়ে
তুই কেমন করে পারলি আমার নবীকে বেইজ্জতি করতে? কেমন করে তুই আমার নবীকে কষ্ট দিলি, আমার নবীকে জমিনে ফেলে দিলি? কেমন করে তুই পারলি একজন আলেম হওয়ার পরেও? এবার জয়ের দিকে হলেন আমিরুল মুমিনিন বিশ্ব নবী পৃথিবীতে আসার আগে তাওরাতের ভেতরে আমি পড়েছি আখিরি নবী যেদিন হবে, আখিরি নবী যে জন্ম হবে, তার আচার আচরণ কেমন থাকবে, তার ধৈর্য এবং কেমন থাকবে, সবর কেমন থাকবে। আমিরুল মুমিনিন গো, আমি তাওরাতে পড়েছি পাহাড় সম পরিমাণ ধৈর্য থাকবে আখিরি পয়গাম্বরের। আখিরি পয়গাম্বরের উম্মতদেরও পাহাড় সমান ধৈর্য এবং সবর থাকবে, এবং হাজার অপমান করলো আখিরি নবী এর প্রতিশোধ অপমান দিয়ে নিবে না। আখিরি নবী যেজন হবে মন্দ কাজের প্রতিশোধ গ্রহণ করবে ভালো কিছু দিয়া। এটা আমার বিশ্বাস হয়েছিল না। সেই দিন থেকে আমিরুল মুমিনিন আমি আহ্বান করেছিলাম আখিরি নবী মদিনাতে যখন আগমন করবে, আমি মদিনাকে সর্বোচ্চ অপমান করব, বিশ্ব নবীকে আমি কষ্ট দিব, আমি পরীক্ষা করব এটা আসলে আখিরি পয়গাম্বর কিনা। আমি সুযোগ খুঁজতেছিলাম, সুযোগ পাই না। কিছুদিন আগেই শুনতে পেলাম নবীজি মক্কা থেকে মদিনা আগমন করেছেন। আমি সুযোগ খুঁজতেছিলাম কেমন করে তাকে অপমান করব, কষ্ট দিব। হঠাৎ করে গতকাল যখন আমার কাছে নবীজি ৫,০০০ দিরহাম হাওলাত চাইল, আমি খুশি হইয়া ৫,০০০ টাকা দিয়ে দিছিলাম ১ মাসের সময় নিয়ে। এটা আমার মনেও আছে, আমি ১ মাসের সময় দিয়েছিলাম। কিন্তু আজকে এই টাকার জন্য আমি এসেছি নবীর কাছে। আমি বিশ্ব নবীকে বহু অপমানজনক কথা বলেছি, গালিগালাজ করেছি, কষ্ট দিয়েছি, এবং তার উপরে হাত উঠাইছি। দেখি নবীজির কেমন ধৈর্য। ইচ্ছা করলে তো নবীজি তোমাকে হুকুম দিতে পারতো আমাকে প্রতিহত করার। এবং এখন গোটা মদিনাটা নবীর হাতে, গোটা মদিনাটা নবীদের হাতে হুকুমের গোলাম। আমিরুল মুমিনিন এত অপমান করলাম, কষ্ট দিলাম, দুঃখ দিলাম, হাত পর্যন্ত উঠালাম, তুমি সহ্য করতে পারলে না। তুমি আমার উপরে বিরক্ত হয়ে অপমান প্রতিশোধ নেওয়ার জন্য আমার সামনে হাজির হয়ে গেলাম। কিন্তু নবী তোমাকে ধমক দিল, তবু আমাকে ধমক দেয় নাই। আমিরুল মুমিনিন এইটা আমি বিশ্ব নবীকে পরীক্ষা করেছি। আমার ইয়াকিন হয়েছে, বিশ্বাস হয়েছে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি পয়গাম্বরে তো কোনো সন্দেহ নাই। আমিরুল মুমিনিন আমার টাকার দরকার নাই, খেজুরের দরকার নাই, এগুলো আমার কোনো প্রয়োজন নাই। আগে চলো বিশ্ব নবীর দরবারে গিয়ে আমি নবীজির কাছে ক্ষমা চেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই হলো নবীর আদর্শ।